হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব ঝামেলাহীনভাবে মুখে লেগে থাকার স্বাদে গাজরের হালুয়া রেসিপি। এই রেসিপি তৈরি করা যেমন ভীষণই সহজ, খেতেও দারুণ টেস্টি। ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক গাজরের হালুয়ার জন্য কী কী লাগছে। আমি এখানে প্রায় হাফ কেজি মতো গাজর নিয়েছি। প্রথমে গাজরের মাথাটা এবং পিছনের অংশটাকে কেটে নিতে হবে। এরপরে গাজরের চোচাগুলোকে হালকা করে ছিলে নিব। মানে পুরো গাজর ছিলে নেওয়ার প্রয়োজন নেই, একটুখানি ছিলে নিলে হয়ে যাবে। এবারে গাজরগুলোকে ভালো মতো ধুয়ে গ্রেটার দিয়ে ভালো মতো গ্রেট করতে হবে। তো সবগুলো গাজর আমি এভাবে একদম স্লাইস করে গ্রেট করে নিয়েছি। তো এ হচ্ছে সবগুলো গ্রেট করা গাজর। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপ ঘি, সাথে দিয়ে দিব এখানে সাদা এলাচ, দারুচিনি। সাদা এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে। সাদা এলাচটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একদম লো ফ্লেমে ভেজে নিব। এরপরে দিয়ে দিব এখানে গ্রেট করা গাজর। সবগুলো গাজর দিয়ে দিচ্ছি। গাজর মশলার সাথে এবং ঘিয়ের সাথে ভালো মতো মিক্সড করে 10 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। গাজর ভাজা যখন এ পর্যায়ে আসবে, দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাপ লবণ। লবণ দিলাম মিষ্টির পরিমাপটা ব্যালেন্স থাকার জন্য। চিনি গাজরের সাথে ভালো মতো মিক্সড করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপ দুধ। আমি এখানে 250 গ্রাম লিকুইড মিল্ক ভালো মতো জাল করে 1 কাপ করে নিয়েছি। গাজরটা ঘিয়ে ভালো মতো ভেজে নেওয়াতে দুধের সাথে মিক্সড করার পরে এরকম খুব সুন্দর একটা কালার বের হবে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নিই, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে আমি গাজরটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না দুধটা শুকিয়ে গাজরটা সিদ্ধ হয়ে আসে। তো গাজর সিদ্ধ হয়ে যখন এ পর্যায়ে আসবে, গাজরে যে মশলা ব্যবহার করেছিলাম সেই মশলাগুলোকে তুলে ফেলে দিব। না হলে গাজরের হালুয়া খাওয়ার সময় যখন দাঁতের নিচে মশলাগুলো বেঁধে যাবে তখন ভালো লাগবে না, তাই অবশ্যই মশলাগুলোকে ফেলে দিতে হবে। তো এগুলোকে এক সাইড করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ ঘি। ঘিয়ের সাথে গাজরগুলোকে ভালো মতো মিক্সড করে 1 মিনিট ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব এখানে মিল্ক পাউডার। আমি এখানে একটা ছোট মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি, তো সবগুলো দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারের সাথে গাজরটাকে ভালো মতো মিক্সড করে এটাকে আরও 5 থেকে 10 মিনিট আমি একদম লো ফ্লেমে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এ পর্যায়ে যখন আসবে এটাকে এক সাইড করে একটু চেক করে দেখব যে এটা আসলেই পারফেক্টভাবে হয়েছে কিনা। তো চেক করার জন্য খন্তার সাহায্যে এরকম একটু চেপে নিতে হবে। গাজর থেকে ঘি ছাড়া যদি আর কিছু বের না হয় তাহলে বুঝতে হবে গাজরের হালুয়া একদম পারফেক্টলি রেডি। তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। গাজরের হালুয়া পরিবেশন করার জন্য আমি এখানে কিছু বাদাম নিয়েছি। রয়েছে এখানে চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। বাদামগুলোকে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। তো সবগুলো বাদাম আমি এরকম একদম স্লাইস করে কেটে নিচ্ছি। বাদামের সাথে আমি এখানে নিয়েছি মোরব্বা। আপনারা চাইলে মোরব্বাটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। মোরব্বাও একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এই সবগুলো উপকরণ কেটে নিতে হবে গাজরের হালুয়ার পরিমাপের উপরে। যতটুকু হালুয়া নেবেন তার উপর ডিপেন্ড করে এই পরিমাপগুলো বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ ঘি। এবারে বাদামগুলোকে ভেজে নিব। এগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজতে গেলে বাদামগুলো খুব দ্রুত পুড়ে যাবে। তো এগুলোকে আমি জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব যেন বাদামের কাঁচা স্মেল চলে যায়। যখন এরকম ব্রাউন কালার হবে এগুলোকে নামিয়ে নিব। তো এই হচ্ছে গাজরের হালুয়া। এবারে গার্নিশের জন্য দিয়ে দিব এখানে কেটে রাখা বাদাম এবং মোরব্বা। তো আমি হালুয়ার উপরে সবগুলো বাদাম এবং মোরব্বা ছড়িয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদে কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে গাজরের হালুয়া রেসিপি। আর কদিন পরে আসছে রমজান মাস,
তো ইফতারিতে আপনারা গাজরের হালুয়া ডেজার্ট হিসেবে রাখতে পারেন। সারাদিন রোজা রাখার পরে এরকম মিষ্টি খাবার খেতে ভীষণই ভালো লাগবে। তো এই গাজরের আরও বেশ কিছু রেসিপি, গাজরের বরফি, গাজরের লাড্ডু, এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। চাইলে সেই রেসিপিগুলো দেখতে পারেন। আশা করছি সেই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। এবং গাজরের হালুয়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।